কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি যে আয়াত দুইটি তেলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন যে তোমাদের বিপদের দুইটা কারণ। কয়টা কারণ? মূল কারণ কয়টা? দুইটা। এক নাম্বার হলো সম্পদ, আরেকটা হলো সন্তান সন্ততি অর্থাৎ পরিবার। বিপদের কারণ কয়টা বলেন? বিপদের কারণ কয়টা? দুইটা। কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন বিপদের কারণ কয়টা? দুইটা। এক নাম্বার হলো সম্পদ, আমওয়ালুকুম। এই সম্পদ বলতে আমরা কি বুঝাই? সম্পদ বলতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, এগুলি বুঝাই, তাই না? এই সম্পদের অন্যতম আরেকটি অর্থ আছে, যার নাম হলো ক্ষমতা, যার নাম হলো পাওয়ার। এই ক্ষমতা যদি আপনি অপব্যবহার করেন তাহলে আপনি এই পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাবেন, হাসরের মাঠেও আপনার কোনো অস্তিত্ব থাকবে না। কথাটা বলেছেন কে? কথাটা কে বলেছেন? জবাব দেন মুসলমান, কথাটা কার? আরেকটা হলো, বেটা যদি পাঁঠার মতো হয় তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার কোনো চিহ্ন এই পৃথিবীর জমিনে থাকবে। আর বেটা যদি বেটার মতো হয় তাহলে আপনার গর্ব হবে ওই ছেলেকে নিয়ে। ওই ছেলে যদি কোরআনের পক্ষে থাকার কারণে যদি ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলে, ফাঁসির দড়িতে ঝুলে যদি জীবনটা শহীদ হয়ে যায়, তারপরে ওই ছেলের কথা বুকের মধ্যে হাত দিয়ে বলতে ইচ্ছে করবে যে আমার সন্তান শহীদ হয়েছে কোরআনের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আর সন্তান যদি শামসুর রহমান মানিকের মতো এরকম হয় তাহলে বিসি দুটার মধ্যে একটা বিসিও থাকবে, থাকবে নাকি? সন্তান যদি ওই আপনার এফ সালমান রহমানের মতো হয়, ওই রকম যদি হয় তাহলে কোন পিতা তার সন্তানের পরিচয় দিবে কি? সন্তানের পরিচয় দিবে? সন্তান যদি ওই আরাফাতের মতো হয় তাহলে পরিচয় দিবে? পরিচয় দিবে না। কিন্তু আরাফাত আর ওই যে ব্যারিস্টার সুমন এদের মতো যদি হয় তাহলে কি পরিচয় দিবে? হ্যাঁ, দীপমণির মতো যদি সন্তান হয়, এনো মিননের মতো যদি হয়, শাহরিয়ার কবিরের মতো যদি, মুরগি চোরের মতো যদি হয়, চরিত্রবান ওইরকম যদি আপনার সন্তান থাকে তাহলে আপনার সন্তানের পরিচয় কোনোদিন দিতে চাইবেন? কোনোদিন কোনো পিতাই বা কোনো মাতা তার সন্তান খারাপ হলে তাদের পরিচয়টা দিতে চায় না, বরং তাদের নামটা পর্যন্ত মুখে আনতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তো ওইরকম সন্তানকে আমরা রাখতে চাই, ওইরকম সন্তান আমাদের যেন না থাকে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আল্লাহ আমাদের সকলের পরিবারে নেককার সালেহীন যেন সন্তান দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে ঈমানদারগণেরা, তোমাদেরকে দুইটা জিনিসে ধ্বংস করে দিবে। এক নাম্বার হলো সম্পদ, দুই নাম্বার হলো তোমাদের সন্তান সন্ততি অর্থাৎ তোমাদের পরিবার। এই দুইটা জিনিস থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে ইহকালে শান্তিতে থাকবে, পরকালেও নাজাত পাবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে ঈমানদার বান্দারা শোনো, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت
فيقول ربي لولا أخرتني إلى أجل قريب আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বপ্রথম দুইটা জিনিস থেকে বেঁচে থাকবে। এক নাম্বার হলো সম্পদ, দুই নাম্বার হলো সন্তান, অর্থাৎ তোমার পরিবার পরিজন, এগুলি থেকে তোমরা অবশ্যই বেঁচে থাকবে। যদি তোমরা এগুলি থেকে বেঁচে থাকতে না পারো তাহলে এই দুইটি জিনিস তোমাদেরকে ধ্বংস করে দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম قبل أن يأتي أحدكم الموت এবং মৃত্যু আসার পূর্বে মালাকুল মউত তোমাদেরকে ধরার পূর্বে তোমরা অবশ্যই আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে যে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে অবশ্যই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করবে। কোথায় ব্যয় করবে? মৃত্যু আসার পূর্বে, মরণ তোমাদেরকে ধরার পূর্বে তোমরা অবশ্যই আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া যতগুলি সম্পদ আছে, যতগুলি রিজিক আছে, এই সম্পদ থেকে তোমরা অবশ্যই মৃত্যু আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করবে। মৃত্যু কার হাতে আছে বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বললেন ওহে ইমানদার বান্দারা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ভয় করবে কাকে? আল্লাহকে তোমরা শুধু ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভয় করা করবে, এমন ভয় করবে যেই ভয় করার কারণে তোমরা সব সময় মনে করবে যে আমাদের জীবন মরণ সব কিছু কার জন্য? কার জন্য? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কখনো ইন্তেকাল করবে না, মরবে না। অথচ আল্লাহ আরেক জায়গায় বললেন যে আল্লাহর হাতে আছে মরণ। এই জায়গায় বললেন, আল্লাহ বললেন তোমরা মুসলমান না হয়ে মরো না। আরেক জায়গায় বললেন আল্লাহর হাতে মরণ আছে, আল্লাহর হাতে জীবন আছে। তাহলে বুঝতে হবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আল্লাহ তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে,
দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন ছিল জেলে। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন ছিল জেলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জানি যাইল রে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু ছড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছাড়াও। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, করতে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, ঘরে ঘরে জালো। লিল্লাহি তাকবীর। বাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা ইন্তেকাল করবে না, মরবে না। কিন্তু জীবনটা কার হাতে, মরণটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে যাবতীয় সবগুলি কার জন্য? বলেন তো কার জন্য? সবগুলি যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমরা এই সম্পদ নিয়ে, এত ক্ষমতা নিয়ে এত বাহাদুরি কেন করি? ক্ষমতা তো চিরদিন কারো থাকবে না, ক্ষমতা নিয়ে তো কেউ কবরে যেতে পারবে কি বলেন? সম্পদ নিয়ে কেউ কোনোদিন কবরে গিয়েছে নাকি বলেন তো দেখি? পৃথিবীর জমিনে ইতিহাস থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন রে মুসলমান। এই পৃথিবীর জমিনে যারা দাম্ভিকপূর্ণ জীবন যাপন করেছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়েছিল, তারা কি সম্পদ নিয়ে কবরে যেতে পেরেছে নাকি? সম্পদ কি তাদেরকে বাঁচাইতে পারছে নাকি?
সম্পদের মোহ যাদেরকে আটকে রেখেছিল, ক্ষমতার দাপট দিয়ে যারা চলেছিল, ক্ষমতার দাপট দিয়ে তারা মনে করেছিল যে আমরা মনে হয় কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো। এই জন্য তো কেউ কেউ 41 সাল পর্যন্ত, আবার কেউ কেউ 51 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এক সেকেন্ডের কোনো ভরসা আছে কি? কোনো ভরসা আছে? কোনো ভরসা নাই। মরণের ভরসা আছে, কিন্তু জীবনের কোনো 1 সেকেন্ডের ভরসা নাই। কথাটাকে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বললেন, ও মুসলমান, ও ঈমানদার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ভয় করার মতো এত ভয় করা করবে, যেমন ভয় করা করবে যে আল্লাহ ছাড়া আর কাউকে কোনোদিন পরোয়া করবে না। এবং তোমরা মুসলমান না হয়ে কবরে আসবে না, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কোনোদিন ইন্তেকাল করবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছেন, দুনিয়ার জমিনের ওই ইমানদারেরা তোমরা শোনো, সর্ব অবস্থায় তোমরা ইমানদার হয়ে সর্ব অবস্থায় তোমরা মুসলমান হিসেবে রেডি থাকবে। যখনই তোমাদেরকে মালাকুল মউত ধরে ফেলবে, আজরাইল ধরে ফেলবে, ওই সময়ে যেন মালাকুল মউত তোমাদেরকে খাঁটি মুমিন মুত্তাকি মুসলমান হিসেবে পায়। বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কি হিসেবে পায়? মুসলমান হিসেবে সব সময় রেডি থাকতে হবে। বাংলাদেশ সহকারে গোটা বিশ্বের যতগুলি দেশ আছে, সমস্ত দেশের সৈন্য বাহিনী থাকে। বর্ডার এলাকায় আমাদের বাংলাদেশে যারা থাকে তাদেরকে কি বলা হয়? বিজিবি বলা হয়। তারা বাংলাদেশের বর্ডার অর্থাৎ সীমান্ত এলাকা পাহারা দেয়, এদেরকে বলা হয় বিজিবি। এরা সর্ব অবস্থায় অস্ত্র নিয়ে সর্বক্ষণ তারা রেডি থাকে যে কখন তাদের উপরে আক্রমণ হবে বিপরীত পক্ষ থেকে। যখনই আক্রমণ তাদের উপরে হবে, সঙ্গে সঙ্গে তারা প্রতিশোধ গ্রহণ করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাগুলিকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দারা তোমরা সব সময় রেডি থাকবে মুসলমান হিসেবে, যাতে করে আজরাইল যখন তোমাদেরকে ধরে ফেলবে তখন যেন তোমাদেরকে মুসলমান হিসেবে পায়। কি হিসাবে? তাহলে সব সময় আমাদেরকে রেডি থাকতে হবে। আর ভয় করতে হবে আল্লাহকে। কেমন ভয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এমন করে ভয় করতে হবে। এমন একজন ব্যক্তি একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাইতেছিল। ওই ব্যক্তিটি যেই জঙ্গলের মাঝখান দিয়ে যাইতেছিল, ওই ব্যক্তিটি এক সময় দেখতে পেল জঙ্গলের মধ্য থেকে জঙ্গলটা একটু নাড়া দিয়ে উঠল। ওই ব্যক্তির মনে এমন একটা ভয়, অন্তরটা কেঁপে উঠল। লোকটি মনে মনে ভাবলো, মনে হয় এই জঙ্গলের মধ্যে বাঘ আছে। সত্যি তো বাঘ আছে। বাঘ ওখান থেকে নাড়া দিয়ে উঠলো মানুষকে দেখে। এবার বাঘকে দেখে ওই লোকটি সামনের দিকে চোখ বন্ধ করে দৌড়াইতে আরম্ভ করলো। কোন দিকে রাস্তার, কোন দিকে জঙ্গল, এটা তার দেখার কোনো সময় ছিল না, টাইম ছিল না। ওই লোকটি চোখ বন্ধ করে সামনের দিকে যখন দৌড়াইতে লাগলো, রাস্তাটা ভুলে গিয়ে সে জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়াইতেছিল। এমন সময় ব্যক্তিটি দৌড়াইতে দৌড়াইতে এমন জোরে একটা লাফ দিয়েছে বাঘের ভয়ে। লাফ দেওয়ার কারণে সেই ব্যক্তিটি একটা কূপের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে বলেন? কূপের মধ্যে যখন পড়ে গেল, কূপের মধ্যে যখন পড়ে গেল, কূপ যখন পুরাতন হয়, এই পুরাতন কূপের মধ্যে দেখবেন অনেক সময় গাছের কিছু শিকড় থাকে, থাকে না? গাছের কিছু লতা ঝুলিয়ে থাকে। এই ব্যক্তিটি যেখানে লাফ দিয়েছে বিশাল বড় একটা কূপ, কিন্তু ওই কূপের মধ্যে মাটির ভিতর দিয়ে একটা শিকড় চলে গেছে গিয়ে এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে বসে যাওয়ার মতো। ওই ব্যক্তিটি ওই জায়গার মধ্যে যখন আটকে গেল, উপর থেকে গাছের একটা লতা নেমে এসেছে। বান্দাটি, ওই ব্যক্তিটি ওই লতাটা চেপে ধরে বসে আছে, শক্ত করে চেপে ধরে বসে আছে। ওই ডালের উপরে, শিকড়ের উপরে বসে আছে। এমন সময়ে এই বান্দা, এই গোলাম, এই ব্যক্তিটি যখন তার মনে হয়ে গেল যে তাকে ক্ষুধা লেগেছে,
এদিক সেদিক তাকিয়ে দেখে যে কোথাও কোনো খাবার নাই, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখে মৌমাছি একটা শাক আছে, মৌচাক একটা রয়েছে। মৌচাকে কি থাকে বলেন? কি থাকে? লোকটি এবার মৌচাকে যখন মধু দেখলো, মৌচাক ভর্তি মধু দেখে লোকটির ক্ষুধার কথা মনে হওয়ার কারণে মৌমাছিগুলিকে একটু করে আলত করে সরিয়ে দিয়ে মৌচাক থেকে মধুটা হাত দিয়ে তুলে তুলে খাইতেছিল। বড় মজা লাগতেছিল। বলেন তো, মধু খাইতে ভালো লাগে না খারাপ লাগে? মধু খাইতে কি ভালো না খারাপ লাগে? দুনিয়ার এই সম্পদগুলি অর্জন করতে যেমন আমাদেরকে মধুর মতো মিষ্টি লাগে, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু আছে, অট্টালিকা বিল্ডিং বলেন, ইমারত বলেন, যা কিছু আসে না কেন, এগুলি অর্জন করতে কিন্তু আমাদের কি ওই রকম মধুর মতো ভালো লাগে? কথা বলেন ঠিক না ঠিক? ওই ব্যক্তিটি মৌমাছিগুলিকে সরিয়ে দিয়ে মধু খাইতেছিল। মধু খাইতে খাইতে লোকটি ভুলে গেল তার দুনিয়াবি জীবনের কথা, সবগুলি ভুলে গেল। এমন সময় হঠাৎ করে গাটা যখন ঝাঁকি দিয়ে উঠেছে, তখন ওই ব্যক্তিটি উপরের দিকে তাকিয়ে দেখে যে বাঘ তার দিকে হা করে চেয়ে আছে। কি চেয়ে আছে? বাঘ তার দিকে হা করে চেয়ে আছে। আয় উপরে উঠায়, তোরে আমি খেয়ে ফেলবো। বাঘ উপরে উপরে হা করে চেয়ে আছে, উঠায়। এই ব্যক্তিটি তো ওই সময় অসহায়, নিচের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় একটা অজগর সাপ হা করে চেয়ে আছে, যে আমার মুখে পড়লেই সে গিলে ফেলবে। কি করবে? তার মুখে পড়লেই গিলে ফেলবে। সাপ হা করে চেয়ে আছে, আয় আমার মুখে আয়, তাহলে পেটের মধ্যে ঢুকাইয়া দেব। বলেন তো দেখি, নিচে সাপের ভয়, উপরে কিসের ভয়? উপরে আছে বাঘের ভয়, নিচে হলো সাপের ভয়। বলেন তো পেরেশানি কম না বেশি? পেরেশানি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওহে আমার সাহাবীরা, ওই ব্যক্তিটি যেমন ওখানে বাঘ এবং সাপকে ভয় করেছিল, এইরকম ভয় করতে হবে যে নিচে গেলে সাপে খাবে আর উপরে গেলে বাঘে খাবে। তার মানে সর্বাবস্থায় বান্দা তুমি শোনো, ওহে ইমানদার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা যেখানে যাও না কেন মৃত্যু তোমাদেরকে একদিন ধরেই ফেলবে। আখরাজাল মাউতি, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, ধরে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মৃত্যু মানুষের সঙ্গে আলিঙ্গন করবে। কি করবে? কি করবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তাদের সঙ্গে আলিঙ্গন করবে। মৃত্যু সামনাসামনি আলিঙ্গন করবে। কি করবে? মৃত্যু সামনাসামনি আলিঙ্গন করবে, মৃত্যু ধরে ফেলবে। বলেন তো এখানে যতগুলি লোক বসা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, বুকে হাত দিয়ে একজন ব্যক্তি কি বলতে পারবেন যে আমি চিরদিন দুনিয়ায় থাকব? থাকতে পারবেন কি? থাকতে পারবেন? মানুষ যখন মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, ইজা মাতাল ইনসানু ইনকিতা আনহু আমালুহু, মানব যখন মারা যাবে, ইন্তেকাল করবে, আনহু আমালুহু, ইনকিতা আনহু আমালুহু, তার আমলের রাস্তাগুলি কেটে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, ব্যান্ড করে দেওয়া হবে, আমলের দরজাগুলি নক করে দেওয়া হবে। ওই দরজাটি আর খুলবে না। কি হবে না? দরজাটি আর খুলবে না। ইল্লা মিন সালাসাতি, তিনটা রাস্তা খোলা থাকবে। ইল্লা মিন সাদাকাতি জারিয়া, এক নাম্বার হলো সাদকাতুল জারিয়া, মসজিদ মাদ্রাসা ইতিমখানায় দান করে দাও, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট তৈরি করে দাও, মানুষের চলাচলের সুবিধা করে দাও, মানুষের পানির জন্য ড্রেন তৈরি করে দাও, গাছ গাছালি লেগে যাওয়া, বিভিন্ন ভাবে সহযোগিতা করার নাম হলো সাদকাতুল জারিয়া। এই কাজগুলি যদি আপনি করে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। আও ইলমি ইয়ানতাফাউ বিহি ওয়ালাদিন সালিহিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আও ইলমি ইয়ানতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা দিয়ে গেলেন, এমন জ্ঞান শিক্ষা দিয়ে গেলেন যেই ইলমের দ্বারা মানুষের উপকার লাভ হয়, যেই পরামর্শের দ্বারা মানুষের উপকার লাভ হয়। এই পরামর্শ দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব লাভ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে যদি আপনি খারাপ জায়গায় টাকা পয়সা লাগান, অনুরূপ ভাবে আপনার এই সম্পদ, আপনার এই ক্ষমতা যদি আপনি তাওহীদের বিপক্ষে যদি ব্যয় করেন, কোরআনের বিপক্ষে যদি ব্যয় করেন, আলেম ওলামাদের বিপক্ষে যদি ব্যয় করেন, তাহলে অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাপ আপনার আমলনামায় লেখা হবে। আবার যদি অনুরূপ ভাবে এরকম মানুষকে খারাপ পরামর্শ দেন, খারাপ কাজের জন্য উৎসাহিত করেন, খারাপ কাজের জন্য মানুষকে কিছু সহযোগিতা করেন, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে যতদিন আপনি শুয়ে থাকবেন ততদিন পর্যন্ত আপনার আমলনামায় পাপ লেখা হবে। আবার ওয়ালাদিন সালিহিন, আল্লাহর হাবিব বলেন নেককার সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, এই সন্তানটা দুনিয়ার জমিনে থাকার কারণে আপনি কবরে গিয়ে তো আরামে থাকবেন, সন্তান দোয়ার করার কারণে আপনি আরামে থাকবেন, আনন্দে থাকবেন। আবার সন্তান যদি ওই এফ সালমান রহমানের মতো হয়, শামসুল হক মানিকের মতো হয়, আরাফাত আর ব্যারিস্টার সুমনের মতো যদি হয়, মুরগি কবিরের মতো যদি হয়, তাহলে কিন্তু আপনাকে আবার কবরে শুয়ে শুয়ে ফেরেশতার হাতে পাঠান খাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ঠিক না বেটে? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেটে? ইনমিনন দেব মনে আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে বলো তারে। ছাড়বে কি? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় ওরা করেনি ওজন। ঠিক না বেঠে? কি কথা বলার সময় ওরা ওজন করছিল? ওজন করে কথা বলছিল নাকি? মুরগি কবির কোথায় গেল, জাফর কোথায় আছে, গোপনে কি তাই সেও গেল মুদি দাদুর কাছে। সেও গেল নাকি আমরা তো জানি না, গেছে নাকি? কি গেছে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? এই দুনিয়ার জমিনে আপনি তাকে এত আপন মনে করবেন, আপন কিন্তু এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না। কে থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন দুইটা জিনিস তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিবে, দুইটা জিনিস তোমাদেরকে ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা উদাসীন হবে তারাই ক্ষতির মধ্যে পড়ে যাবে। কবরে যখন আপনাকে দেওয়া হবে, ও মুসলমান একটাবার লক্ষ্য করেন, যেই সন্তান আপনাকে এত ভালোবাসতো, যেই স্ত্রী আপনাকে এত ভালোবাসতো, এত মহব্বত করতো, যেই স্ত্রীকে আপনি কত টাকার গহনা বানিয়ে দিয়েছেন, সোনার চেন বানিয়ে দিয়েছেন, কানের ঝুমকা বানিয়ে দিয়েছেন, নাকের সুন্দর সুন্দর নখ বানিয়ে দিয়েছেন, হীরাতে বানিয়ে দিয়েছেন, আবার কত সুন্দর সুন্দর পোশাক পরাইছেন, কত নামি দামি রেস্টুরেন্ট হোটেলে গিয়ে রেস্তোরাঁয় গিয়ে খাওয়াইছেন, কত পার্কে পার্কে ঘুরাইছেন, দেশ বিদেশে ভ্রমণ করাইছেন। কিন্তু বলেন তো দেখি, আপনি যখন মারা যাবেন, আপনার বাড়িতে যে দামি কম্বলটা আপনার জন্য রাখা আছে, ও মুসলমান, দুকে একবার হাত দিয়ে বলেন তো দেখি,
যখন আপনি কবরে শুয়ে থাকবেন, বলেন তো আপনার ওই স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন একবারের জন্য কি আপনার জন্য ওই দামি কম্বলটা মনে হয় কবরের নিচে বিছায়া দিবে? দিবে নাকি? দিবে? কেন? অনেক ভালোবাসে তো আপনাকে, অনেক ভালোবাসে না? অনেক ভালোবাসে। আপনার স্ত্রী তো আপনাকে ছাড়া বাঁচেই না। তো সে, আপনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার জন্য দামি কম্বলটা একটু বিছায় দিতে পারবে না কবরে? যে আমার স্বামীটা মারা গেছে, আমার স্বামী কবরে শুয়ে থাকবে, হাইরে কবরের মাটি তো একটু সাপো উঁচু আছে, তো আমার স্বামীর পিঠে যেন আঘাত না লাগে, এই জন্য মনে হয় কম্বলটা বিছায় দিবে। দিবে নাকি? দামি একটা বালিশ বানায় দিয়েছিলেন কত সুন্দর করে, মনে হয় বালিশটা দিবে? বালিশও দিবে না। তাহলে যে সুন্দর নকশি কাতার একটা কাঁথা ছিল, নকশা করে করে আপনার স্ত্রী নিজ হাতে বানিয়েছিল অনেক দিন পর্যন্ত কষ্ট করে, তাহলে মনে হয় কাঁথাটা দিবে? কাঁথাও দিবে না ভাই। তাহলে মনে হয় এরকম এক বোতল পানি দিবে, যখন আমার স্বামীর তৃষ্ণা লাগবে কবরে, তখন আমার স্বামী বোতল থেকে মুখটা খুলে পানি পান করবে, তাহলে তৃষ্ণা আর লাগবে না, এরকম দিবে নাকি? তাও যদি না দেয়, তাহলে আপনি দুনিয়ার জমিনে এসি ব্যবহার করেছিলেন, মনে হয় কবরের মধ্যে একটা এসি দিবে? দিবে নাকি? তাও যদি না দেয়, তাহলে মনে হয় একটা টেলিফোন দিবে? টেলিফোন দিবে না? অ্যান্ড্রয়েড সেট দিবে না? হ্যাঁ, আইফোন কিছু দিবে না? সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন। কি হবে নাকি? সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন। বন্ধু তুই আসিস রে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। মাটির বিছানা, মাটি তোমার ঠিকানা, মাটির বিছানা, মাটি তোমার ঠিকানা, মাটির গড়া দেহ তোমার মাটির গঠন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন। সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন। বন্ধু তুই আসিস রে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। এত আয়োজন করলেন, আপনার লাভ হলো? লাভ হওয়ার তো মাত্র তিনটা রাস্তা। কয়টা? লাভ হওয়ার রাস্তা কয়টা? তিনটা। সেটা আপনাকে করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার পূর্বে, মালাকুল মউত তোমাদেরকে ধরার আগে, যখন তোমাদের সময়টা শেষ হয়ে যাবে, তখন গিয়ে বলে আর কোনো লাভ হবে কি? আমরা শুধু সম্পদের পিছনে দৌড়াই, সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের অবস্থা এমন হয়ে গেল, সম্পদের লোভে পড়ে আমরা বিচারটা উল্টা করে দেই। ঠিক না বেঠিক? রায়টা উল্টা দিকে দিয়ে দেই। মনে হয় বাংলার জমিনে এমন রায় ছিল না? ছিল। বনি ইসরাইল কওমের মধ্যে তিনজন বিচারক ছিল, ন্যায়পরায়ণ নিষ্ঠ একজন বিচারক ছিল। তিনজন। কয়জন বলেন? আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার স্থান কয় প্রকারের বলেন? তিন প্রকারের। নিম্ন আদালত, উচ্চ আদালত, আর পরেরটা হল হাইকোর্ট। তিন প্রকারের বিচার হয়। তিন প্রকারের ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে, নন জুডিশিয়াল, জুডিশিয়াল এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রয়েছে। তিন ভাবে বিচার কার্য সম্পন্ন করা হয়। বনি ইসরাইল কওমের মধ্যে তিনজন বিচারক ছিল, ন্যায়পরায়ণ বিচারক।
মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল শোনো, এই বনি ইসরাইল কওমের মধ্যে যে তিনজন ন্যায়পরায়ণ বিচারক আছে, আমি এই তিনজন বিচারককে একটু পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি কেমন করে এদেরকে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল জান্নাত থেকে তুমি একটা দুগ্ধবতী ঘোড়া নিয়ে চলে যাও দুনিয়ার জমিনে বনি ইসরাইলের কওমের মধ্যে। তুমি সেই জায়গার মধ্যে গিয়ে দেখতে পাবে একটা নদীর মধ্যে একজন কৃষক মানুষ তার গরুকে বা তার গাভীকে গোসল করানোর জন্য নদীতে নেমেছে। বলেন তো, গাভীকে আমরা গোসল করানোর জন্য সাধারণত পুকুর অথবা নদীতে নামি, ঠিক না বেঠিক? ওই কৃষক ব্যক্তি তার গাভীকে গোসল করে দেওয়ার জন্য নদীর পানিতে নেমেছে। ও জিবরাইল তার গাভীর বাছুরটাকে নদীর কিনারের উপরে রেখে দিয়েছেন। জিবরাইল রে, তুমি দুগ্ধবতী ঘোড়াটা নিয়ে যাবে এবং ওই গাভীর যে বাছুরটা নদীর কিনারার উপরে আছে রে জিবরাইল, ওই বাছুরের সামনে তুমি তোমার এই দুগ্ধবতী ঘোড়াটাকে একটু গাছের সঙ্গে অথবা একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখবে। জিবরাইল বলতেছেন, আল্লাহ তারপরে কি হবে? তারপরে কি হবে আল্লাহ বলো? আল্লাহ বলতেছেন, জিবরাইল তারপরে খেলা হবে। কি হবে? কি হবে? খেলা হবে। কি ডায়লগ ছিল না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আর খেলোয়াড়দেরকে আর মাঠে দেখা যায়? খেলোয়াড়রা আর নাই। খেলোয়াড়রা এখন দাদার কাছে গেছে, কেউ লন্ডন গেছে, কেউ প্যারিস গেছে, বিভিন্ন দেশে এখন খেলোয়াড়রা আত্মগোপন করে আছে। কেউ কেউ সৌদি আরবে গিয়ে এখন উমরা পালন করতেছে, হজ করতেছে। যাই হোক, ওইদিকে যাচ্ছে বনি ইসরাইল কওমের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, গিয়ে দেখলেন নদীর মধ্যে একজন কৃষক ব্যক্তি তার গাভীকে গোসল করাইতেছিল, বাচ্চাকে রেখেছে উপরে। কোথায় রেখে দিয়েছে বলে? নদীর কিনারার উপরে বাচ্চাকে রেখে দিয়েছেন। গাভীকে গোসল করাইতেছিল নদীর পানিতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগ্ধবতী ঘোড়াটা নিয়ে গিয়ে এবার বাছুরের সামনে শক্ত করে গাছের সঙ্গে অথবা একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল ওই বাছুরটাকে টেনে এনে এই ঘোড়ার ওলানের সঙ্গে লাগায় দাও দুধ খাওয়ানোর জন্য। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে তাই করলেন। ওই গাভীর বাছুরটাকে টেনে এনে ঘোড়ার ওলানের সঙ্গে লাগিয়ে দিলেন দুধ খাওয়ানোর জন্য। কি খাওয়ানোর জন্য লাগিয়ে দিলেন বলেন? দুধ খাওয়ানোর জন্য। রব্বুল আলামিন ওই ঘোড়ার দুধকে এত সুন্দর মধুময় আর মিষ্টান্ন বানিয়ে দিলেন, যার কারণে ওই গাভীর বাছুরটা দুধ খাইতে খাইতে ভুলে গেল সে আসলে গাভীর বাছুর না, ঘোড়ার বাছুর। ও দুনিয়ার মুসলমান ভাইরা, এইরকম দুনিয়ার সম্পদ অর্জন করতে গিয়ে দুনিয়ার সম্পদের মোহে পড়ে আমরা তো ওইরকম ভুলে গেলাম যেই মানুষটি গর্তের মধ্যে পড়ে আছে। মনে আছে না নাই? কি মনে আছে? ওই যে সম্পদ অর্জন করতে করতে ইমারত, অট্টালিকা, বিল্ডিং তৈরি করতে করতে আমাদের এমন অবস্থা হয়ে গেল, দুনিয়ার জমিনের কথা আমরা ভুলে গেলাম, দুনিয়ার আমলের কথা ভুলে গেলাম। কোনটা নেক আর কোনটা বদি এটা আমরা এক নিমিষে ভুলে গেলাম। কোনটা নেই কোনটা অন্যায়, কোন দিকে রায় দিলে ন্যায় হবে আর কোন দিকে রায় দিলে অন্যায় হবে, মনে হয় বাংলার জমিনের মানুষ আমার চাইতে বেশি ভালো জানে। কথা বলেন ঠিক না বেটি? এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি, এক কালেমাই মুক্ত আজাদ, এক কালেমাই মুক্ত আজাদ, আরে কে দাস দাসী, আরে কে দাস দাসী। এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি, এক কালেমাই মুক্ত আজাদ, আরে কে দাস দাসী, আরে কে দাস দাসী। এক কালেমাই বাতিল খুশি পকেট হবে ভার, আর কালেমাই আল্লাহ রাসূল খুশি হবে রব। কথা বলা ঠিক না বেটি? এক কালেমাই বাতিল খুশি পকেট হবে ভার, এক কালেমাই আল্লাহ রাসূল সাথী হবেন তার। এক কালেমাই
এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি, এক কালেমাই মুক্ত আজাদ আর একে দাসে দাসী, আর একে দাসে দাসী। কোন কালেমাই থাকবে তুমি জানাও জগৎবাসী, এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি। লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে কি চলবে? আলোচনা কি চলবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। গাভী বাছুরকে ওলানের মধ্যে লাগায় দিলেন, ঘোড়ার ওলানের মধ্যে দুধ খাওয়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার দুধকে এত সুন্দর মধুময় আর মিষ্টান্ন বানায় দিলেন, যার কারণে বাছুরটি যখন দুধ খাইতেছিল ওই বাছুরটি ভুলে গেল যে আসলে সে ঘোড়ার বাছুর না গরুর বাছুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আর তো সময় দেওয়া যাবে না, আর সময় বিলম্ব করা যাবে না, এখনই তুমি এই দুগ্ধবতী ঘোড়াটাকে টেনে নিয়ে সামনের দিকে অগ্রসর হও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার নির্দেশনা শোনেন? কার কথা শুনেন? আল্লাহর কথা শুনে নির্দেশনা পেয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁটি থেকে বা গাছ থেকে ঘোড়ার দড়িটা খুলে নিলেন। নেওয়ার পরে এবার সামনের দিকে যাইতে আরম্ভ করলেন। বলেন তো দুধ খাইছিল কে? বাছুর দুধ খাইছিল। ওই বাছুরটা কার ছিল? গাভীর, গরুর বাছুর ছিল একজন কৃষক ব্যক্তির। এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগ্ধবতী ঘোড়াটাকে নিয়ে সামনের দিকে যখন যাইতেছিল, এবার ওই ঘোড়ার পিছনে পিছনে ওই গাভীর বাছুরটাও যাইতেছিল। বলেন তো কিসের লোভে? কিসের লোভে? দুধ খাওয়ার জন্য যাইতেছিল। দুধ এত মিষ্টি লেগেছে, এত ভালো লেগেছে, এত সুস্বাদু লেগেছে, যার কারণে ওই দিকে কিন্তু দৌড়াইতেছে। কথা বলেন ঠিক না বেঠি? যেই দিকে গেলে আমরা বেশি সম্পদ অর্জন করতে পারি সেই দিকে আমরাও দৌড়াই কিনা বলে? কি দৌড়াই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাসবিকু মিন উম্মতি আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাসবিকু মিন উম্মতি আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। যখন কোন জাতির সময় শেষ হয়ে যাবে, যখন কোন জাতির সময় ফুরিয়ে যাবে, ওই সময়ে সে যতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করুক আর আরজি করুক, তখন তার আরজি আর কবুল করা হবে না। ঠিক না ঠিক? যেমনি ভাবে আপা যখন পালিয়ে গেল, সময় পেয়েছিল মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে 3 বাহিনীর প্রধান গিয়ে বলেছিল, আপা 10 মিনিট টাইম আছে, এখন আপনি গুনতে থাকেন, কখন 9 মিনিট, কখন 8, 7, 6, 5, 4, 3, 2, 1 করে 0 হয়ে যাবে। 10 মিনিটের পর যদি আপনি এখানে অবস্থান করেন, আপনাকে আমরা কেউ রক্ষা করতে পারবো? কেউ রক্ষা করতে পারবো না। কিন্তু আপা বলেছিল যে বিরিয়ানি তো রান্না হয়েছে, বিরিয়ানিটা একটু খাই। আপা কখন পালাইছিল? দুপুর বেলা। দুপুরের লাঞ্চটা একটু সেরেই নেই। 3 বাহিনী প্রধান বলেছিল, আপা 10 মিনিটের যদি 1 সেকেন্ড দেরি করেন আমরা বাঁচাতে পারবো? কি পারবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা যাআ আযালুহা ওয়া মা ইস্তাখিরুন। যখন কোন ব্যক্তি ধ্বংসের সময় আসবে, যখন কোন ব্যক্তি ধ্বংস হওয়ার সময় তার কাছে চলে আসবে, কাল বিলম্ব হয়ে যাবে। রে মুসলমান, আপনি যেই হন না কেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনার ধ্বংস পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কি আটকাতে পারবে? তাই যদি না হবে, সাদ্দাত বিশাল সম্পদশালী ছিল, বিশাল সম্পদশালী হওয়ার কারণে সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল। বলেছিল, আমি আল্লাহর তৈরি করা জান্নাতে যাব না। এমন সময় জান্নাত তৈরি হয়ে গেল, দুনিয়ার
বিভিন্ন জায়গা থেকে মানিক মুক্তা জহরত হীরা স্বর্ণ রূপা সবগুলি সংগ্রহ করে জান্নাতকে সুসজ্জিত করেছিল। আর পৃথিবীর জমিনে যতগুলি সুন্দরী রমণী আছে সবাইকে খোঁজ করে জান্নাতের হুর বানাইয়াছিল। এমন সময় সাদ্দাত যখন জান্নাতের তার তৈরি করা জান্নাতের গেটের মধ্যে যখন পা রাখবেন, ওই সময়ে একজন ফকির এসে তার ঘোড়ার লাগামটা টেনে ধরে বলেছিল, সাদ্দাত তুমি জান্নাতের গেটের মধ্যে পা রাখছো কিন্তু ভিতরে ঢুকতে পারবা না, তোমার সঙ্গে আমার একটা জরুরি আলাপ আছে। সাদ্দাত বলল, না আমি আগে জান্নাতে ঢুকবো, জান্নাতটা এত সুন্দর করে সাজানো হয়েছে আমি সেটা দেখব, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে যখন কোনো ব্যক্তির বা কোনো জাতির সময়টা শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, যতই আপনি চেষ্টা করেন না কেন আপনার সময় এক বিলম্বকাল পর্যন্ত বাড়ানো হবে না। সাদ্দাত বলল, ঠিক আছে ঘোড়ার লাগাম যখন ধরেছো ঠিক আছে কথাটা তাড়াতাড়ি বলো, আমার টাইম নাই। ফকির বলতেছে, আমারও টাইম নাই, তোমারও যেমন টাইম নাই আমারও টাইম নাই। এবার ঘোড়ার পিঠ থেকে কানটা মাথাটা হালায় দিয়েছে, ফকিরটা কানে কানে বলেছে, আনা মালাকুল মাউত, আমি কে? শেষ। ফেরাউন বিশাল শক্তিশালী ছিল, ফেরাউন তাকে রক্ষা করার জন্য রক্ষা কবচ হিসাবে মূর্তি তৈরি করেছিল কয়েকটা। কি তৈরি করেছিল? মূর্তি তৈরি করেছিল কয়েকটা। যে মনে করেছিল আমি যখন ধ্বংস হতে যাব, যখন আমার শক্তি কমে যাবে, যখন আমার পাওয়ারটা কমে যাবে, তখন এই মূর্তিগুলি আমাকে বাঁচাবে। এই মনে করে বাংলার জমিনেও কিছু মানুষ এরকম স্ট্যাচুর নাম দিয়ে মরে মরে ঘাটে ঘাটে, বাজারের কোণে কোণে, চৌরাস্তার মোড়ে, পুলিশ ক্যাম্পের সামনে, বিডিআর ক্যাম্পের সামনে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের সামনে, বিভিন্ন জায়গার আদালতের প্রাঙ্গণের প্রান্তেও তারা মূর্তি তৈরি করতে করতে প্রতি বছর 400 কোটি টাকা করে ব্যয় করেছে। বলুন না নাউযুবিল্লাহ। যে দেশের মানুষ পেটের ভাত পায় না, না খেয়ে ঘোরাঘুরি যায়, কত মানুষ চিকিৎসার বিনিময়ে তারা বিনা চিকিৎসায় তারা হসপিটালের মধ্যে ইন্তেকাল করে। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই দেশের মানুষরা এত পাষাণ্ড ছিল, ফেরাউনের চাইতে বেশি খারাপ, নমরুদের চাইতে বেশি খারাপ, কাহারুনের চাইতে বেশি খারাপ ছিল, আবু জেহেলের চাইতে বেশি খারাপ ছিল, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরার চাইতে বেশি খারাপ ছিল, যার কারণে তারা বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করত। কথা বলেন ঠিক না বেঠিক? আর স্কুল কলেজ মাদ্রাসার যুবতী মেয়েদেরকে ফুলের মালা হাতে দিয়ে ওই মূর্তিগুলির গলার মধ্যে পরাইয়া দিত। বলুন নাউযুবিল্লাহ। আবার বিভিন্ন ধরনের নেতা কর্মীদেরকে দিয়ে বিভিন্ন দিবস বানাইয়া শতবর্ষ পূরণের নাম করে মূর্তির পায়ে পায়ে তারা ফুল দিতে বাধ্য করত, মূর্তির গলার মধ্যে তারা মালা দিতে বাধ্য করত। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হলো মুশরিক। এরা কি? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করবে এবং আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, মুশরিকি করবে, এদের কোনো বাসস নাই রে ভাই, এদের পাপ ক্ষমা হবে না, এদের জন্য অনন্ত কালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েছেন। এমত অবস্থায় এদের কাছে যখন মালাকুল মউত যখন চলে আসবে, মৃত্যু যখন তাদের হয়ে যাবে, মালাকুল মউত যখন তাদেরকে ধরে ফেলবে, তখন তারা বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানাবে, আল্লাহ এক মুহূর্ত কালের জন্য আমাদেরকে একটু ছেড়ে দেন, আমাদেরকে একটু অবকাশ দেন না গো মালিক।
আতাসাদ্দাক ওয়া আকুন মিনাস সালিহিন। আমরা এখন দান সাদকা করব, আমরা এখন ভালো ভালো আমল করব, আমরা নেক আমল করব, আর আমরা আলেমদের সাহচর্য লাভ করব। যেই আলেমদেরকে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলাম, যেই আলেমদেরকে আমরা জেলখানার মধ্যে বন্দী করেছিলাম, ওই আলেমদের সাহচর্য আমরা লাভ করব। ও মালিক, আমাদেরকে একটাবার সুযোগ করে দেন। আমরা তোমার নবী রাসূলগণ যে কিতাব নিয়ে দুনিয়াতে এসেছিল, আমরা ওই কিতাবটা একটু মানব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওহে পাপিষ্ঠ বান্দারা, তোমাদের জন্য দুনিয়ার জমিনে আর যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামঈনা ফারজি'না না'মাল সালিহান ওয়া ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন, যেদিন ওই পাপিষ্ঠ বান্দাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার পরে যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজরিমুন মাথা নত করে দিবেন, কার কাছে? নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেদিন তারা এই পাপিষ্ঠ বান্দাগুলি মাথা নত করে দাঁড়িয়ে যাবে, ওই দিন তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা, আমরা তো চোখ দিয়ে দেখলাম, ওয়া সামি'না, আমরা কান দিয়ে শ্রবণ করলাম, ফারজি'না, আমরা ভালো করে প্রত্যক্ষ করে দেখলাম, উপলব্ধি করলাম গো মালিক, ফারজি'না না'মাল সালিহান ওয়া ইন্না মুকিনুন। ও আল্লাহ, আমরা ভালো করে জাহান্নামের আযাব দেখলাম, জাহান্নামের শাস্তি দেখলাম, জাহান্নামের আগুন দেখে আজকে আমাদের বিশ্বাস হয়ে গেল যে অবশ্যই জাহান্নাম সত্য এবং তোমার শাস্তিটা সত্য, তুমি সত্য। ও আল্লাহ, আজকে আমাদেরকে ছেড়ে দেন, অবকাশ দেন। ফাসাদ্দাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমরা নেক আমল করব, ভালো আমল করব, ভালো মানুষগুলো সাহচর্য লাভ করব। দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমরা এমন আমল করব যে আমলটা দেখে অবশ্যই আপনি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই জাহান্নামবাসীগুলিকে বলবে, ও জাহান্নামবাসীরা রে, ও পাপিষ্ঠ বান্দারা রে, তোমাদের জন্য দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ দেওয়া হবে না, দুনিয়াতে তোমরা যেতে তো পারবে না, বরং তোমাদের জন্য খালিদিনা ফিহা আবাদান আবাদা, তোমাদের জন্য চিরন্ত শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে জাহান্নাম। সুতরাং তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। কোথায় যাবে বলেন তো, কোথায় যাবে তারা? যারা আল্লাহকে মানত না, যারা আল্লাহকে অস্বীকার করত, আল্লাহর আয়াতসমূহকে যারা অস্বীকার করত। ওয়ামান আরাদা আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। সেই দিন এই পাপিষ্ঠ বান্দাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
মাথা নত করে দাঁড়িয়ে সেদিন আল্লাহর কাছে আবেদন জানাবে, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। হে আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমাদের চোখ ছিল, আমরা তো দেখেছিলাম, আমরা এই চোখ দিয়ে আলেম ওলামার উপরে কত গরম হয়েছিলাম, চোখ রাঙ্গায়া মানুষের সঙ্গে কথা বলেছিলাম। ও আল্লাহ, আজকে কেন আমাদের এই চোখ নাই? আজকে কেন আমরা অন্ধ হয়ে উঠলাম? চোখটা আমাদের কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দারা শোনো, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদের জন্য হেদায়েতের জন্য একটা কোরআনুল কারীম নাজিল করেছিলাম। আমার পক্ষ থেকে নবী রাসূলগণকে পাঠাইছিলাম, নবী রাসূলের অবর্তমানে আমি ওলামাদেরকে পাঠাইছিলাম। তারা তো তোমাদের কাছে কোরআনুল কারীমের আলোচনাগুলি করেছিল, বলে হ্যাঁ করেছিল। তাহলে সেই দিন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে অস্বীকার করার কারণে, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করার কারণে, আল্লাহর বিধিবিধানগুলিকে তোমরা উল্টিয়ে দেওয়ার কারণে এত বড় গাদ্দার হয়েছিলে যে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে পাল্টিয়ে দিয়ে তোমরা নিজেদের সংবিধান অনুসারে, তোমরা নিজেদের আইন অনুসারে, নিজেদের পথ অনুসারে, নিজেদের বানানো মত অনুসারে, নিজেদের বানানো নিরাপত্তা ডিজিটাল আইনের আওতায় এনে নিরাপদ মানুষগুলিকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলে। নিরাপত্তা আইন তোমরা ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে নিজেরাই তৈরি করে যখন তোমরা অন্য দেশ থেকে আসামিকে নিয়ে এসে নিজের দেশে যখন ফাঁসি দিয়েছিলে, তখন কি তোমাদের মনে ছিল না যে তোমরা যে জাল পেতেছিলে ওই জালের মধ্যে তোমরা নিজেরাই পড়ে গেছো? কথা বলেন ঠিক না বেটি? মান হাফেরা হোপেরা, যে ব্যক্তি খাল খুঁড়ে সেই ব্যক্তি খালে পড়ে যায়। যেমন আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য একবার খাল খুঁড়েছিল। যেহেতু আলোচনার বিষয় আমার ওইদিকে না, ওই জন্য এদিকে যাচ্ছি না। ডিজিটাল নিরাপত্তা আইন যারা তৈরি করেছিল, ওই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আপনি একদিন ফাঁসির কাস্টে ঝুলবেন। কথা বলেন ঠিক না বেটে? যেই নিরাপত্তা আইন দিয়ে আপনি আরেকজনকে নিরপরাধ আলেম ওলামাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, ওই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে বাংলার জমিনে বাংলার তাওহীদি জনতা আপনাকে একদিন প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলাবে। ঠিক না বেটে? আপনার পাতানো ফাঁদে আপনি নিজেই পড়ে গেছেন, আপনি বুঝতে পারেন নাই। পাখি দেখেছেন? পাখি, কিছু প্রকার পাখি আছে মলমূত্র খায়, পায়খানা খায়, দেখছেন? পাখিদের সর্দার আছে। এই পাখিদের সর্দার তাকে শিখায় দিচ্ছে, পাখিদেরকে শিখায় দিচ্ছে যে অমুক বাগানের মধ্যে একজন শিকারী ফাঁদ পেতেছে। কি পেতেছে? ফাঁদ পেতেছে। তো সেখানে খাবারও ছিটিয়ে দেওয়া আছে। তো আমরা সেখানে যাব, খাবার খাবো, উড়েও আসবো, ফাঁদে ধরা দেব না। কি করবো না? ফাঁদে ধরা দেব না। পাখির সর্দার শিখিয়ে দিচ্ছে। সব পাখি একই বলি শিখলো যে আমরা যাব উড়ে ওই বাগানে, খাবার খাবো, উড়েও আসবো, কিন্তু ফাঁদে ধরা দিব না। এবার সব পাখি গিয়ে গাছের উপরে বসে থাকে, ডালে বসে থাকে, দেখতেছে হ্যাঁ বাগানের মধ্যে তো অবশ্যই ফাঁদও আছে, তারপরে খাবারও ছিটানো আছে, শিকারিও আছে। এবার ওই যে সর্দার নেই, যে সর্দার ছিল, সে যেহেতু শিখিয়ে দিয়েছে যে আমরা ওখানে যাব, খাবার খাবো, উড়ে আসবো, কিন্তু ফাঁদে ধরা দিব না। তো এখন ওই পাখিগুলি এখন ওই ডাল থেকে উড়ে উড়ে নিচে পড়তেছে আর খাবার কুড়িয়ে কুড়িয়ে খাইতেছে, আর সব সময় বলতেছে, গুনগুন করে বলতেছে আমরা এখানে খাবার খাবো, উড়ে যাব, কিন্তু ফাঁদে ধরা কি করবো না। ফাঁদে ধরা দিব, এখানে আইসি খাবার খাবো, উড়েও যাব, কিন্তু ফাঁদে ধরা দিব, এই কথা বলতেছে। আর সবার পায়ের মধ্যে একটা করে ফাঁদ আটে যাচ্ছে। সবার পায়ের মধ্যে কি আটে যাচ্ছে? ওই যে রশি ছোট করে ফাঁদ পেতে রাখছে, ওই পায়ের মধ্যে পড়তেছে, আর রশি টাইট হয়ে যাচ্ছে পায়ের সঙ্গে, যতই টানতেছে ততই রশি টাইট হয়ে যাচ্ছে। ওরা বলতে আছে যে আমরা খাবার খাবো, উড়ে যাব, কিন্তু ফাঁদে ধরা দিব না। কিন্তু তার পায়ের মধ্যে ফাঁসির রশি ঝুলে গেছে। এমন হয় বুঝাতে পারলাম না।
কি কথা কি বুঝেছেন মুসলমান? তুমি যতই থাকো না কেন দাদার দেশে থেকে লাভ হবে, কারণ দাদা হলো ফুল হাতা আর আমরা হলাম হাফ হাতা। যদি দাদার সাথে থাকবার চাও তাহলে ফুল হাতা হওয়া লাগবে। কি হতে পারবে? কি খারাপ লাগতেছে? পাখি এমন উড়াল দিল রে ভাই, পাখিকে কিন্তু আবার আসতে হবে, কিন্তু ইন জেনারেলি সাধারণ ভাবে আসতে পারবে না। আসতে হবে কিভাবে? পায়ে। ওই যে পাখি যেরকম বলি দিয়েছিল যে খাবার খাবো, উড়ে যাব, কিন্তু ফাঁদে ধরা দিব না, অলরেডি তার পায়ের মধ্যে কিন্তু ফাঁসির রশি ঝুলে গেছে। ঠিক না বেঠি? ঝুলে যায়নি? তো এই জন্য আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইট মারলে পাটকেল খেতে হয়, এটা জানেন না? ইট মারলে পাটকেল খেতে হয়। আচ্ছা, ওই যে ঘটনা আমরা ছেড়ে আসছি, মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে আছে? তাহলে লোকটি কোথায় করেছিল? কূপের মধ্যে। কি জানতে মন চাই? নিচে কি ছিল? নিচে অজগর সাপ, আর উপরে কি? হ্যাঁ, তাহলে বাঘটা কি? এই বাঘটা কে জানতে মন চায় না? অজগরটা কি? অজগরটা কে? আর এই মৌমাছির চাক, এর বিষয় তো বললামই কিছু, যেটা হচ্ছে আমাদের দুনিয়ার অর্জিত সম্পদ। এই সম্পদের পিছনে আমরা দৌড়াইতেছি। ভাই ফ্যানটা চালান যায় না? তাহলে এই সম্পদের মোহে পড়ে, অর্থাৎ মধু খাইতে যেরকম লোভে পড়ে গেল, সেই রকম এই সম্পদের মোহে পড়ে আমরাও ঠিক কি হয়ে গেলাম? দুনিয়াতে ভুলে গেলাম, আমাদের যা কিছু আছে সব আমরা ভুলে গেলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় যেমন ইমানদার হিসেবে কবুল করে এবং খাঁটি মুমিন মুত্তাকি মুসলমান হিসেবে যেন সবসময় রেডি থাকার জন্য তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সময় যেহেতু অনেক হয়ে গেছে, আপনাদের হয়তো বিরক্ত লাগতেছে। আমার মনে হয় যে এখানে এই আসরের পর থেকে যতগুলা বক্তা সবাই মিলে যতগুলা সময় পাইছে, আমার মনে হয় আমি যতটুকু সময় আলোচনা করছি সবার মিলে মনে হয় এতগুলো সময় হবে না, তাই না? এর জন্য আপনারা খুশি না বেজার? আলোচনা শুনতে পারতেছেন এত সুন্দর একটা পরিবেশে, কোনো বাধা বিঘ্ন ছাড়া। তো আগামীর দিন এমন একটা দিন হোক যে দিনটা আমরা চাই, যে দিনটা হোক কোরআনের দিন। রাজি আছেন তো? কি রাজি আছেন তো? এই পৃথিবীতে ভাই আসলে আপনার আপনজন বলতে কেউ নাই। আপনজন বলতে কেউ নাই। আপনজন হচ্ছে আপনার শুধুমাত্র আমল, আর হচ্ছে একমাত্র হলো আল্লাহ এবং আল্লাহ রসুল। এছাড়া আপনজন আর কেউ নাই। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। হয় কেউ? আমার জাগরণটা শুনবেন আপনারা, শুনলে ভালো লাগবে ইনশাআল্লাহ। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে পাশে তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে পাশে তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবার মন তোর কে আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবার মন তোর কে আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে
আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হলে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এ ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এ ভুবনে পাশে তো কেউ রই না। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘোড়ার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘোড়ার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধু রে কেউ, বিনা লাভে বন্ধু রে কেউ তুলার বোঝাও বয় না। স্বার্থ ছাড়া এ ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এ ভুবনে ভালো তো কেউ বাসে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এ ভুবনে পাশে তো কেউ রই না। স্বার্থ ছাড়া এ ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এ ভুবনে ভালো তো কেউ বাসে না। ঠিক না বেঠি? কেউ ভালোবাসে না আপনাকে স্বার্থ ছাড়া। আপনার যে স্ত্রী আছে, আপনার সন্তান আছে, এরা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে ভালোবাসে না। আপনার সন্তান আপনাকে আব্বা আব্বা বলে ডাকে কেন? স্বার্থের জন্য। আপনি যখন তারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন, আপনাকে আব্বা বলবে? বলেন আব্বা বলবে? আপনার স্ত্রীকে 365 দিনে ভালোবাসছেন, 364 দিন ভালোবাসছেন, একদিন শুধু মারছেন, দেখবেন যে আপনার 364 দিন মাটি হয়ে গেছে। কি হবে না? এ আমরা দেখতেই পারে না, আমরা ভালোই বাসে না। কথা বলেন ঠিক না বেঠি? কি বলে না? যে ভালোবাসার সে চিরজীবন ভালোবাসবে, দুঃখ পাইলেও ভালোবাসবে, কষ্ট পাইলেও ভালোবাসবে, সুখে থাকলেও ভালোবাসবে। ঠিক না বেঠি? যে শক্ত করে হাতটা আপনজনের হাতটা চেপে ধরতে পারে, শক্ত করে আপনজনের হাতটা চেপে ধরে পৃথিবীতে বাঁচতে চায়, সে সারা জীবনই ভালোবাসতে চায়। ঠিক না বেঠি? সে আপনাকে সারা জীবনই ভালোবাসবে, সে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে সারা জীবন। এজন্য আপনারা প্রিয়জন যাদের রয়েছে তাদের গুরুত্ব দিবেন। প্রিয়জনের গুরুত্ব যখন কমে যাবে, তখন আপনার প্রিয়জন আপনাকে ভালোবাসবে না। যখন আপনি তার স্বার্থে আঘাত দিবেন, তখন সে আপনাকে ছেড়ে কথা বলবে না। এই জন্য যাদের প্রিয়জন রয়েছে, সকলের আছে না নাই? কি আমাদের প্রিয়জন আছে না নাই? সবার প্রিয়জন আছে। এই জন্য সবার প্রিয়জনকে আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান দেবেন। অনেকে বলে যে হুজুররা মনে হয় বউকে বেশি ভয় পায়, এই জন্য বাসায় কথা বলে না। আসলে ভাই, আমরা আসলে ভয় পাই না, আমরা শ্রদ্ধা করি, আমরা সম্মান দেই, আমরা ভালোবাসি, আমাদের প্রিয়জনকে বেশি ভালোবাসি। যার কারণে তারা বেশি বক বক করলেও আমরা মনে হয় কিছু বুঝি না, এই মনে করে সব শুনি। এটার নাম হচ্ছে ভালোবাসা। এর নাম কি? এর নাম হচ্ছে ভালোবাসা। আপনি এমন একটা বট বৃক্ষ হয়ে থাকবেন যে আপনার স্ত্রী আপনাকে হাজার কথা শোনাচ্ছে, হাজার কথা বলতেছে, হাজার কিছু করতেছে, আপনাকে ঝোঁকাঝুঁকি করতেছে, আপনি নড়বেন না। আপনি বট বৃক্ষের মতো শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকবেন। কি পারবেন না? কি পারবেন না? আপনি হলেন গাছ, আপনার প্রিয়জন হচ্ছে মৌমাছি। কি মৌচাক সব গাছে বাসা বাঁধে? কি বাসা বাঁধে? যে গাছ তাকে ভালোবাসে, সে গাছেই কিন্তু মৌমাছি বাসা বাঁধে। ঠিক না বেঠি? আর মৌমাছি যে গাছে বাসা বাঁধবে, সেই গাছে একটু কামড় দেয়, দেয় না? সেই কামড় যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে আপনি আবার কেমন করে বট বৃক্ষের গাছ হলেন? আপনি আবার ভালোবাসার ছায়া কেমনে হলেন? ওই মৌমাছি আপনাকে অত্যন্ত ভালোবাসে, আপনার প্রতি তার অগাধ দৃঢ় বিশ্বাস রয়েছে যে আপনাকে কামড় দিলেও আপনি সহ্য করে তাকে বুকে আঁকড়িয়ে রাখবেন। এই জন্যই মৌমাছি আপনাকে কামড় দেয়। ঠিক না বেঠে?
যে গাছ তার কামড় সহ্য করতে পারে সেই গাছে দেখবেন মৌমাছি চাক বাঁধে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের প্রিয়জনকে আমরা সব সময় আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো। রাজি আছেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই সময় যেহেতু শেষের দিকে আমাদের মোনাজাত করে দিতে হবে। যাই হোক, আমাকে 1 ঘন্টা বলার জন্য বলছিল, কিন্তু আমার কিন্তু অনেক সময় হয়ে গেছে। তো অন্যদিন যদি সময় হয় ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন জায়গায়, জয়পুরহাটে বিভিন্ন জায়গায় মাহফিল আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় প্রায় অনেক দিন থেকে মাহফিল করতেছি এই বিভিন্ন এলাকায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে গরমের সময় করে খুব ভালো লাগতেছে কথা বলতে। মনে হচ্ছে যে আমি না হয় সারা রাত বলি, কিন্তু আসলে আমি যদি সারা রাত বলতে থাকি আপনারা তো সেটা নিতে পারবেন না, আর নিতে গেলে তো হবে না। কারণ একটা জিনিসের লিমিটেশন টাইম আছে, লিমিটেশন যখন ওভার ক্রস করে তখন কিন্তু সেটা অতিরিক্ত খারাপ হয়ে যায়। যেমন ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক না বেঠিক? মানে অতি লোভে তাতি নষ্ট। এই জন্য আমরা অতি লোভ করতে চাই না। আমাদের মাঝে আলোচনার কিছু অংশ সারা জীবন রয়ে যায় না? আলোচনার কিছু অংশ আমাদের মাঝে সারা জীবন রয়ে যায়। এই জন্য আমরা আগামী দিন ইনশাআল্লাহ চেষ্টা করব, আপনাদের কোথাও যদি আমার দেখা হয় ইনশাআল্লাহ স্মরণ করে দিবেন সেই এই মূল সুন্দর সুন্দর আলোচনাগুলির ফিনিশিং দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা শ্রোতা সহকারে সকলকে যেন গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।